আসসালামু আলাইকুম। বাংলাদেশে হিন্দু কার্ড খেলে আওয়ামী লীগ যখন পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে গত কয়েকদিন থেকে, ঠিক সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন, সত্যি কড়া বার্তা দিলেন। যুগান্তর সহ বিভিন্ন গণমাধ্যম এবং মিডিয়াতে নিশ্চয়ই বক্তব্য শুনেছেন। তিনি কিন্তু কড়া এবং মিঠা দুই বক্তব্যই দিয়েছেন। এটা যদি অনুধাবন করে আওয়ামী লীগের জন্য ভালো। তিনি আওয়ামী লীগের ঐতিহ্যের প্রশংসা করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ের বা এই গত কিছুদিনের তৎপরতার তীব্রভাবে নিন্দা করেছেন এবং বলেছেন যে পুনর্গঠন করলে কোনো আপত্তি নেই, তারা তাদের রাজনীতি করুক। এই উদারতাটা কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত আজকে বলেছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন। এখানে কোনো দলকানা বক্তব্য, আওয়ামী লীগকে ধ্বংস করে দাও, নিষিদ্ধ করে দাও, একেবারে মানে তাদের শেষ দেখে নেব, উচ্ছেদ, যেভাবে আওয়ামী লীগ নেতারা বলতেন যে একেবারে মানে বিএনপি জামাতের অস্তিত্ব বিনাশ করা, সেই বক্তব্য কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেননি। কিন্তু তার মধ্যেও যে বার্তা আছে সেই বার্তাটা বোঝার দরকার। তিনি বলেছেন, আমি কিন্তু রাজনীতিবিদ না, আমি পাবলিকও না, আমি হচ্ছি ফৌজের লোক। অর্থাৎ তার যে ক্যারিয়ার মিলিটারি, সেই ক্যারিয়ারের কথা বলছেন যে আমি যেটা সত্য, যেটা ভালো, সেটার জন্য করব। যাই হোক, তিনি বলছেন যে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছেন, প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ইঙ্গিতটা পরিষ্কার, ভালো লোক এসে আওয়ামী লীগের যদি হাল ধরে তাহলে ভালো। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার বক্তব্য আর জয়ের বক্তব্য অস্বীকার, পাল্টা অস্বীকার। জয় এক কথা বলছে, মা আর এক কথা বলছে, এবং তাদের যেই মতিগতি এবং যেই বাণী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে 15ই আগস্ট সবাই দলে দলে আসবে ঢাকায়, এবং এর মধ্যে দিয়ে একটা পাল্টা অভ্যুত্থানের মতন একটা চেষ্টা, সেই নির্দেশনাগুলো কিন্তু উদ্বেগ ঘটাচ্ছে। নিশ্চয়ই তার প্রেক্ষিতেই ব্রিগেডিয়ার সাখাওয়াত এমন কথা বলেছেন। তিনি ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে পরিদর্শনে গেছেন, সেখানে আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। বলছেন যে দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে, তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা হয়তো পালিয়ে যেতে পারি, এই জেনারেশন বা ছাত্র জনতা পালাবে না। অর্থাৎ এই ছাত্র ভুটানের কথা দেখেন, স্বীকার করছেন যে তারা পালাবে না। আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনা নিন্দা জানাই। সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 19 আগস্টের পর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাক, একটা রাজনৈতিক বার্তাই প্রথম আমার মনে হয় ব্রিগেডিয়ার সাখাওয়াত দিয়েছেন, এবং দেওয়ার দরকার। কেননা গত কয়েকদিনের একটা অস্থিতিশীল পরিবেশ কিন্তু তৈরি করা হচ্ছে, এবং ওই যে হিন্দু কার্ড, আমি শুরুতে বললাম যে হিন্দু কার্ড খেলার চেষ্টা করছে। হিন্দুদের ব্যাপারে তারা চরম নির্যাতন, যেখানে এখন কোনো ঘটনা ঘটছে না, বাট সেটাকে দফায় দফায় কলকাতার কয়েকটা টিভি চ্যানেল, তার মধ্যে রিপাবলিক বাংলা নাম করে এইটা বারে বারে আরও কিছু ইউটিউব চ্যানেল, তারা মিলে চেষ্টা করছে। আর বাংলাদেশে তো দেখাই যাচ্ছে যে ব্যানার, ফেস্টুন, যখন কি আবার তাদের জিজ্ঞাসা করছে যে আপনি নির্যাতিত হয়েছেন, কোথায় আপনার ঠিকানা, কোথায় বাড়ি, সেটা আর বলতে পারছে না। বোঝাই যাচ্ছে যে এগুলি নিয়ে গভীর একটা তৎপরতা চলছে। তারপরে গোপালগঞ্জে যেভাবে সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এটা কিন্তু মোকাবেলা করেছে। তো সব মিলে কোনো কোনো কর্নার থেকে এই চেষ্টা চালানো হচ্ছে। তো সেই ক্ষেত্রেই ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না, আমরা হয়তো পালিয়ে যেতে পারি, কিন্তু ছাত্র জনতা পালাবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।